নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। আজ পাণ্ডব নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমরা রসাস্বাদন করব। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম্যই শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্ল পক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনছ, এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদানকারী এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। এই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি, আপনি শ্রবণ করুন। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমর্পণের পরে শ্রীকৃষ্ণের অর্চনা করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মের রত ও ধর্মবিহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তাহলে তারা যমযাতনা থেকে রক্ষা পেয়ে থাকে। শ্রী ব্যাসদেবের এই সব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতন থরথর করে কাঁপতে লাগলেন এবং বললেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ দুঃখ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এইরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্তই ইচ্ছে থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরে থাক, একদিন একবার ভোজন না করে আমার পক্ষে থাকা অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করতে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এইরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চলভাবে বলবে। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে একাদশীর তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে কোনো দোষ হবে না। ওই দিন অন্ন আদি গ্রহণ করবে না, তবে ব্রতভঙ্গ হবে। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্য অস্ত পর্যন্ত জলপান বর্জন করে অনায়াসেই 12টি একাদশীর ফল লাভ হয়, অর্থাৎ পূর্ণ না কিন্তু 12টা একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কখনো কোনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরে একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র
আমারই শরণাপন্ন হয়, এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্ব পাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক কোন ধর্ম সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা ব্রত উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকেই নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকে। এই একাদশী তাই পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ ইত্যাদি যা কিছু করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করে, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর, হরি হরি বল, হরি হরি বল। আগামী দিন পারণ সকাল 7:20 মধ্যে করে নিতে হবে, সূর্যোদয় থেকে। যে যেখানে আছে কলকাতায় সেইভাবেই পালন করে নেবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর, হরি হরি বল। রাধে রাধে।